বুঝতে পেরেছি তুমি নবীরে অনেক ভালোবাসো। ছেলেটা ডাক দিয়ে কয়, বাবা কি বললেন এইটা? নবীর আমি অনেক ভালোবাসি। তাইলে শোনেন আব্বা কেমন ভালোবাসি। আমি আমার বাবার চাইতে, আপনি বাবার চাইতে, আমার বাড়িতে মায়ের রেখে আইছি মায়ের চাইতে, এমনকি আমার জীবনের চাইতেও এই তিন নবীর বেশি ভালোবেসে ফেলেছি। আল্লাহ নবীর দরবারে কথাটা আল্লাহ পাক পৌঁছে দিলেন। দূরের মুহাব্বতের আওয়াজ নবীজি শুনতে পারলেন। অতএব আসেন না বাংলা থেকে আমরা আওয়াজ দিয়ে বলি, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। বলেন আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। বলেন আমরা গুনাহগার গো আল্লাহ, মাফ করিয়া দাও গো আল্লাহ। নবী আমার উসিলা, কথা বল ঠিক কিনা? আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। দয়া করে গুনাহগুলো মাফ করে দাও, তোমার নাম যে গফুর গফফার। সাহাবীরা দেখে, আব্বা শুধু ভালোবাসে না, আপনি বাপের চাইতে বাচ্চাতে মায়ের তুইয়েছি, এই মায়ের চাইতে এমনকি আমার জীবনের চাইতে আমি বেশি ভালোবাসি, নবীরে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। এই কথাটা জিবরিলের মাধ্যমে আল্লাহ পাক নবীর কানে পৌঁছে দিয়েছে। নবী এখন দূরের থেকে ডাক দিয়ে কয়, বাবা আসো আমার কাছে আসো। হযরত ওমর, ওসমান, আলী, আবু বকর সবাই ডাক দিয়ে কয়, পোলাপান আমরাও আছি, আমরা পোলাপান তুইয়া এই গরিব একটা বেটার পোলারে নবী এইভাবে ডাকতেছে, মানে ডাকি সুবহানাল্লাহ করতেন না? সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এই জন্য তো রাসূল কইছে গরিবরা ধনী লোকের 500 বছর আগে জান্নাতে যাবে। কষ্ট হইতেছে আপনাদের? হ্যাঁ, গরিব আল্লাহর কাজ করতে হবে। ওখানে হুদা গরিব হয়ে বই থাকবি কথা বলে দাদা, ঠিক আছে, কষ্ট কষ্ট তো এবার যখন নবীজির কানে খবর গেছে, নবীজি দেখে বলতেছেন, তুমি আমার কাছে আসো। বাপ এবার ছেলেরে ধাক্কা দিয়া, ডাক দিয়া, ঠেলা দিয়া কয়, যা তোর কপাল লাগিয়ে গেছে, নবী তোরে ডাক দিয়ে নিয়েছে। নবী তোরে ডাক দিয়েছে, যা। তো বাবা পিছনে দাঁড়ায় আছে, কারণ নবী তো ছেলে রাখছে, বাপের তো ডাকে নাই। বাপেও সাহাবী, ছেলেও সাহাবী, কথাটা মনে রাখতো। সাহাবীর নাম হলো তালহা বিন বাররা রাদিয়াল্লাহু আনহু। তো আপনারা বুঝতে পারতেছেন যে আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে, এরপরও আমি শুধু নির্দেশ মানার জন্য বলতেছি। আমার মাথায় তো আর একটা বড় টেনশন। দেখ, আল্লাহ যেন আল্লাহ আমাদের বরকতে আমাকে সঠিক সময়ে যাওয়ার তৌফিক দান করে। তো এবার দেখান, আর একটা কথা বলে দেন, এই বছর থেকে শুরু করে যতদিন বাঁচবো, খুরই পুটিয়া কান্দি দরবারে আমরা পাইবে এবছর খালি হাজিরা দিয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। কথা বলেন, আমি গত কয়েকদিন আগে আসছিলাম ফাতেহাবাদ, দেবিদ্দার ফাতেহাবাদ আছে না, ফাতেহাবাদ। তো ফাতেহাবাদে ওয়াজ করতেছি, তো অনেক মানুষ আহম্মক হয়ে করতেছে, হুজুর এই দরবারে আমরা। পরে আমি কইছি যে এই বেটার বাপের লগে আমার আব্বার খাতির আছিল। সোনাকান্দাওয়ালাদের সাথে আমাদের পারিবারিক ভাবে একটা সম্পর্ক আছে। তো সোনাকান্দা দরবারের সাথে পারিবারিক ভাবে মহব্বত থাকলে তো ফাতেহাবাদ, আড়াইবাড়ি, তারপর বুটিয়াকান্দি, ডান্তি, এইগুলো তো সব এক ঘরের। পরদাদা তো একজনের, কথা বলে না, পরদাদা তো একজনের। ব্যবসা আলাদা হতে পারে, কিন্তু পরদাদা দাদা একজনই, কথা বল ঠিক কিনা? মূল কথা হলো
নবী আমাদের একজন নবী। এই যে দাঁড়াই আপনারা ক্যাম্প করছেন, আমি দাঁড়াইছি, কয়েকজন ফাঁকে ফাঁকে ছবি তুলছে, ভিডিও করছে, মানে এইটারে আমার সাইডে দিয়ে কেউ শরীয়তপুরি অমুক 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 গ্রুপের হয়ে গেছে। কোনো লাভ যারা ক্যাম্প করে করবে, যারা করবে না করবে না। এটা নিয়ে পিটাপিটি, মারামারি, গুটাগুটি, ধাক্কা ধাক্কি, কিলাকিলি দরকার কি? যারা কিলাকিলি করতে চায় এরাই নবীর দুশমন, এরাই আল্লাহর দুশমন।